আচ্ছা, আমরা হচ্ছে যে লাস্ট ক্লাসে বিজেপি শেষ করছি আর কি। তো যেগুলো গ্রিন কালার, এই টপিক গুলো আপনাদের অলরেডি ডিসকাস হয়ে গেছে, প্র্যাকটিক্যাল শেষ। আর যেগুলো আজকে আছে ইয়েলো কালার, এগুলো আজকে আমরা আহ, চেষ্টা করবো আর কি শেষ করার জন্য, যে কয়টা করা যায়। তো প্রথমে আমরা ওই 18 নাম্বার যেটা, এটাকে দেখতে চাচ্ছি, যে সেপারেশন টেকনিক অফ নেট কিউ অ্যান্ড পিপিএ রাউটার। এটা এখন মোস্ট পপুলার। অলমোস্ট যাদের ধরেন দুইটা সিসিআর আছে, অথবা দেখা গেছে যে 500 মতো ক্লায়েন্ট আছে, তো সেই ক্ষেত্রে আলটিমেটলি তারা এই সলিউশনে যেতে পারে। তো এটা উদ্দেশ্য হচ্ছে যে দেখা গেছে যে আপনার, আমাদের তো ইলেকট্রিসিটি স্টেবল না। দেখা গেছে একই এরিয়াতে দেখা গেছে 50-60টা ক্লায়েন্ট বা তার বেশি যদি একই সাথে ডিসকানেক্ট হয়, তাহলে যে মাইক্রোটেকের মধ্যে নেটিং কেও প্লাস হচ্ছে পিপি একসাথে আমরা ইউজ করি, অর্থাৎ সবকিছু একই রাউটারে, এটাতে একটা সার্টেন টাইম পর্যন্ত ইস্যু হয়, ইন্টারাপশন হয় সার্ভিসের। হয়তো ইন্টারনেট অ্যাক্সেস করা যায় না, অথবা রাউটার অ্যাক্সেস করা যাচ্ছে না, হ্যাং হয়ে থাকে, এই টাইপের। এটা 1-2 মিনিট বা অনেক সময় কম হইতে পারে, বেশি হইতে পারে। এই ধরনের প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য বা এটাকে ফিক্স আউট করার জন্য আমরা দুইটা রাউটার করতে পারি। একটার মধ্যে হচ্ছে শুধুমাত্র পিপিএ কানেক্ট হবে, আর যেটা কো রাউটার বা নেট রাউটার, এটার মধ্যে নেট এবং কিউ হবে। তাহলে এই প্রবলেমটা থেকে মানে সলিউশন হয়ে যাবে আর কি। তো এটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা ল্যাবের জন্য আমাদের ওই ল্যাবটাকেই জাস্ট একটু আমরা করবো যে এটাকে আমরা নেট রাউটার হিসেবে কনসিডার করতেছি। পাশাপাশি কিন্তু এটা আমার আপস্ট্রিম রাউটার, ঠিক আছে, মানে যেটার মধ্যে আমার আইএসপি থেকে এসে আমার ব্যান্ডউইথ ড্রপ হবে। প্লাস হচ্ছে আমরা এটাকে একটা সুইচ কনসিডার করতেছি, যে সুইচের সাথে আমার পিপিআই রাউটার কানেক্ট আছে। আবার এটা কিন্তু ডিরেক্টলিও কানেক্ট হইতে পারে, ঠিক আছে। আমি সুইচের মাধ্যমে নিচ্ছি। তারপরে এই পিপি রাউটার থেকে আমার পিপি ক্লায়েন্ট, তাহলে কি হবে, এই ক্লায়েন্ট আমার এই রাউটারে কানেক্ট হবে, এবং এই ক্লায়েন্টের ইন্টারনেট অ্যাক্সেস এবং কিউ, এটা হবে এই রাউটারে। টপিকটা ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। তাহলে আসেন আমরা এটা শুরু করি। তাহলে প্রথমে আমরা যদি পিপি রাউটারে যেতে চাই, আমরা একটা সুইচে দেখি কি কি কনফিগার করা আছে। সুইচের আগের আমাদের ক্লাস অনুযায়ী কিছু কনফিগার করা আছে, ওকে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা যেটা করব, যেহেতু নেট রাউটার এবং পিপি রাউটারের মাঝখানে একটা সুইচ আছে, আমরা যেটা করব, একটা ভিলেন দিয়ে এইটাকে আমরা কানেকশন করব। তাহলে কি করতে হবে, আমাদের লাস্ট ক্লাসে ভিলেনের থিওরিটিক্যাল পার্ট আমরা আলোচনা করছি, যারা দেখেন নাই দেখে নেবেন। তো যেহেতু মাঝখানে সুইচ আছে, আমাকে কি করতে হবে, এই পোর্টটাকে সুইচের এন্ডে ট্রান করা লাগবে, রাইট। আর এই পাশে আমরা কি করব, হয় ট্রান করতে পারি, আবার অ্যাক্সেসও করতে পারি। যেহেতু একটা একটা আমার ভিলেন, সিঙ্গেল ভিলেন কানেকশনের জন্য, সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাক্সেসও করতে পারি, ট্রাঙ্কও করতে পারি। যদি আমি ট্রাঙ্ক করি, তাহলে আমাকে এই জায়গায় রাউটারে ভিলেন ক্রিয়েট করতে হবে, সাব ইন্টারফেস তৈরি করতে হবে। আর যদি অ্যাক্সেস করে, এই ক্ষেত্রে দরকার নেই, শুধুমাত্র ইথার 1-এ আইপি অ্যাসাইন করলেই হয়ে যাবে। সো আমরা এটাকে ট্রাঙ্ক মোডে করে আমরা যাতে এই জায়গায় সাব ইন্টারফেস করে করা যায় সেটাই করতেছি। যদি এছাড়াও আমাদের আরো মাল্টিপল ভিলেনের প্রয়োজন হয়, যেন সেটা আমরা করতে পারি। তাহলে এই সুইচের দুইটা পোর্টে আমাদের কাজ করতে হবে। একটা হচ্ছে E0/1, একটা হচ্ছে E0/0। প্রথম কাজ হচ্ছে এই জায়গায় ভিলেন তৈরি করা, তারপরে এই ভিলেনটা এই দুইটা ইন্টারফেসে ট্যাগ করে দেয়া বা ট্রাঙ্ক করে দেয়া। তাহলে আমরা যাই, প্রথমে হচ্ছে আমাদের ভিলেন তৈরি করব। ধরেন আমরা ভিলেন আইডিটা নিতে চাচ্ছি, আমরা তো জানি যে কত পর্যন্ত আমরা ভিলেন আইডি দিতে পারি, তাই না? তাহলে ধরেন আমরা হচ্ছে যে 700 একটা ভিলেন তৈরি করতেছি। আপনি আপনার মতো করে করতে পারেন, জানেন তো সেটা, যে 2 থেকে শুরু করে 4094 পর্যন্ত আপনি যে কোনো রেঞ্জের আইডির ভিলেনই আপনি ক্রিয়েট করতে পারেন। তো
তো আমরা এটা করতেছি, আমরা যদি ধরেন নেম দিই, সেটা দিতে পারি যে পিপিওই রাউটার, বা দিতে পারেন যে নেট টু পিপিওই রাউটার। আপনি বুঝতে পারবেন আর কি, পরবর্তীতে বা অন্য কেউ দেখলেও বুঝবে যে এই বিলেনটা এই জন্য ইউজ হচ্ছে। এটা একটা জাস্ট নাম দিয়ে দিলাম। তো পরবর্তীতে কাজ হচ্ছে যে আমার শো ইন্টারফেস রানিং, আমরা দেখবো যে ই জিরো স্ল্যাশ কত ওয়ানে কি করা আছে কনফিগার। এই যে কোনো কিছু কনফিগার করে নাই, এবং আমাদের আরেকটা লাগবে হচ্ছে জিরো। এই দুইটা পোর্টে আমাদের কাজ করতে হবে। তাহলে আসলে আমরা দুইটা পোর্টে কাজ করি। প্রথমে আমি নিচের যেটা পিপি রাউটার সাথে কানেক্ট, এটার সাথে কাজ করতে যাচ্ছি। কি করবো, আমরা ইন্টারফেসে লগ ইন করলাম, এটাকে আমরা করে দিব সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তো এটাতে নর্মালি আপনি যখন ফিজিক্যালি কাজ করবেন সমস্যা নাই, এটা কাজ হয়ে যাবে, এই সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক দিলেই হবে। তবে এটা আমাদের আরেকটু কাজ করতে হবে। দেখি, সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1 কিউ, এটা করে নিতে হবে আর কি। যেটা সরাসরি ধরেন এই কমান্ড নেবে না, তো সেটাতে আপনার সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1 কিউ করে নেবেন। এটা হচ্ছে ট্রাঙ্ক .1 কিউ, মানে এটাকে এনক্যাপসুলেশন মেথড বলে আর কি। ওকে, তাহলে কি করলাম, আমরা ট্রাঙ্ক করে দিলাম। তারপর হচ্ছে এই এই যে ট্রাঙ্ক করছে, এটাতে আমরা কি করবো, ওই বিলানটাকে ট্রাঙ্ক করবো, সুইচ পোর্ট ট্রাঙ্ক বিলেন, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড বিলেন। কত আমি অ্যালাউ করবো, এতে 700। শেষ। এখন আমি যদি আবার এটা কনফিগার দেখি যে এই ইন্টারফেসে কি কনফিগার করা আছে, দেখেন এই জায়গায় আমার হচ্ছে মোট ট্রাঙ্ক আছে, বিলেন অ্যালাউ করা আছে, এনক্যাপসুলেশন। তাহলে এইটা আমাদের প্রয়োজন নেই আপাতত, এটা আমরা উঠাই দেবো। যে যেটা প্রয়োজন নাই সেটা আমরা রাখবো না, ঠিক আছে। এটা আগের ল্যাবে আমরা করছি, এই জন্য এটা ছিল অ্যাক্সেস মোডে ছিল আর, এটাকে আমরা উঠাই দেবো। নো সুইচ পোর্ট অ্যাক্সেস, ওকে, এটা দিয়ে এতটুকু দিলেই হবে। অ্যাক্সেস বিলেন কত, 11, এতটুকু দিয়ে আমরা এটা উঠাই দিলাম। এখন যদি আবার দেখেন, দেখবেন যে একদম আমাদের আইডেন্টিক্যাল কনফিগারেশন আছে। জাস্ট আমরা কি করলাম, ট্রাঙ্ক করলাম, এবং কত বিলিয়নটা আমরা দিকে পাস করতে চাই, ট্রাঙ্ক করতে চাই, এটা আমরা বলে দিলাম। তাহলে আমাদের পিপি রাউটারের সাথে যেটা কাজ সেটা হয়ে গেছে, ডান। তো আমরা আরেকটা, ধরেন যদি প্রয়োজন হয় এটা করে দিতে পারেন, যে এটা কমেন্ট করে দিতে পারেন যদি দরকার হয়, যে যাতে আরেকজন দেখলে বুঝে যে ইন্টারফেসটা পিপি রাউটারের সাথে কানেক্ট আছে। এটা কমেন্ট করে দেওয়াটাই বেস্ট প্র্যাকটিস, যাতে একজন দেখলে বুঝে। আদারওয়াইজ তো ট্রাবল শুট করে বের করতে হবে, মানে একটু টাইম লাগবে। বের করা যাবে না বিষয়টা তা না, কিন্তু সময় লাগবে। আচ্ছা, তারপর আরেকটা আমাদের কি ইন্টারফেস, E0/1, এটা ডেসক্রিপশন কি হবে, নেট রাউটার, তাই না? তাহলে এটাতে আমরা কি করব, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এটারও একই অবস্থা, সুইচ পোর্ট, তারপরে ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1 কিউ করে দিবেন, তারপর সুইচ পোর্ট ট্রাঙ্ক, তারপরে হচ্ছে সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন কত, 700। ওকে, তাহলে আমাদের দুই দিকেই কাজ হয়ে গেছে। এটাকেও আপনি ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, ডেসক্রিপশন অলরেডি দিছি আমরা, তাই না? আমি যদি কনফিগারটা দেখি যে এই ইন্টারফেসে কি কনফিগার করা আছে, শো রান ইন্টারফেস, ইন্টারফেসের নাম E0/1। দেখেন এটাতে যে ট্রাঙ্ক করা আছে, বিলেন দেয়া আছে, আমাদের ডেসক্রিপশনে বলা আছে। তাহলে এই সুইচের এন্ডে আমরা টোটাল তিনটা কাজ করছি। এক হচ্ছে বিলেন তৈরি করছি, এবং আমাদের হচ্ছে আপলিঙ্ক যেটা নেট রাউটারের সাথে কানেক্ট, ওইটাকে ট্রাঙ্ক করে বিলেনটা বলে দিছি। তারপরে পিপি রাউটার, এটাতে আমরা কি করছি, ট্রাঙ্ক করে বিলেনটা বলে দিছি। একদম আইডেন্টিক্যাল কনফিগারেশন। তাহলে আপনাদের ভিলেনের যে কনসেপ্ট, থিওরিটিক্যাল কনসেপ্টের সাথে প্র্যাকটিক্যাল ডান। ওকে, এখন আমরা কি করব, আমাদের যে নেট রাউটার আছে, এই নেট রাউটারে আমরা লগ ইন করবো। আচ্ছা, এটা এখন এই মুহূর্তে আসবে না, কারণ হচ্ছে আমরা যেহেতু এই জায়গায় স্পেসিফিক ভিলেন অ্যালাউ করছি 700, যে কারণে আসতেছে না। এখন এই দুইটা রাউটারকে যদি আমরা অ্যাক্সেস করতে হয়, তাহলে কি করতে হবে, আপনার ভিলেন 1 2 ইন্টারফেসে আমাদেরকে অ্যালাউ করতে হবে, এই ক্ষেত্রে এটা কাজ করবে। আচ্ছা, আমরা আপাতত তাইলে কমান্ড লাইনে করে ফেলবো, নাকি ভিলেন অ্যালাউ করে দেবো? দুইটাই করতে পারি। ধরেন ইন্টারফেস E0/0 থেকে 1, আমরা যদি রেঞ্জটা বলে দিই 0/0 0/1 0/ইন্টারফেস রেঞ্জ। ওকে,
তাহলে সুইচ কোড ট্রান হ্যালো ভিলেন ওয়ান, আমরা ওয়ানটা যদি অ্যালাউ করে দিই তাহলে আশা করি মানে অ্যাক্সেস করতে পারবো আর কি। একটু অপেক্ষা করি। এই যে চলে আসছে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের আইএসপি নেট রাউটার। আমরা নামটা এটা চেঞ্জ করে দিব। এটা নামটা আমরা চেঞ্জ করে সিস্টেম থেকে আইডেন্টিটি, এটার নাম কি হবে? নেট রাউটার, তাই তো? নেট রাউটার। আচ্ছা, তাহলে এখন এটার কত ইন্টারফেস? ইথার ওয়ান। এই ইথার ওয়ানে আমাদের এটা সাব ইন্টারফেস তৈরি করতে হবে, যেটাকে আমরা বিলেন ইন্টারফেস বলি। তাহলে কি করব আমরা? দেখেন, আবার প্রথম থেকে ইন্টারফেস থেকে আমরা যে ভিলেনে যাব, ভিলেনে গিয়ে প্লাস ক্লিক করে আমরা এই জায়গায় লিখবো যে টিপিওই রাউটার, নাম দিলাম। ভিলেন কত এটা? ভিলেন হচ্ছে 700। এটা যে আপনি বলে দিতে পারেন মানে বোঝার সুবিধার্থে, তবে এটা ম্যান্ডেটরি না। বাট এই আইডিটা ম্যান্ডেটরি, 700 এই জায়গায় আপনাকে বলে দিতে হবে। এবং আপনি কোন ইন্টারফেসে এটাকে সাব ইন্টারফেস তৈরি করতেছেন, এই ভিলেনটা ক্রিয়েট করছেন, পাস করতে চাচ্ছেন, এই ইন্টারফেসটা বলে দিতে হবে। আমাদের ল্যাব অনুযায়ী ওয়ান, আপনার অন্য কিছু হইতে পারে। তো যেটা হবে প্রপার ইন্টারফেসটা জায়গায় দেখাই দিলেই হবে। তো এখন কি করতে হবে? আইপি কানেকশন করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ধরেন আইপি বসাচ্ছি যে 10.70.70.1/30, আমরা এই পাশে এটা দিতে চাচ্ছি। এটা কোথায় বসাতে হবে? এই যে এইটা বিলেন যেটা তৈরি করছি, এইটাতে আমাদের দেখাই দিতে হবে। তো দেখাই দিলাম। তো এখন আমাদের যে পিপিই রাউটার আছে, ওই পিপিই রাউটারে যদি আমরা গিয়ে সেম কাজটা করি, এটাতে আমরা লগ ইন করি। ওইটারও কি ইথার ওয়ান। ওকে, তাহলে আমরা জাস্ট কি করব? ম্যাক দিয়ে লগ ইন করবো। তাহলে এটার কি করতে হবে? ইথার ওয়ান। ইথার ওয়ানে আমরা ভিলেন তৈরি করব, প্লাস নাম দিলাম হচ্ছে নেট রাউটার। যে নেট রাউটারের সাথে এটা কানেক্ট আছে কত? 700 ভিলেন। এই জায়গায় আইডিটা অবশ্যই ম্যান্ডেটরি, ইথার ওয়ান। পারফেক্ট। এখন আমরা এই জায়গায় আইপিটা বসাই দেব। কত আইপি বসাবো আমরা? উপরের দিকে বসেছি ওয়ান, আর এটাতে দিব হচ্ছে টু। ভিলেনটা ইন্টারফেস দেখাই দিলাম। এখন এটা পয়েন্ট টু পয়েন্ট ঠিক আছে কিনা প্রপারলি এটা চেক করার জন্য আমরা টুল থেকে পিং এ যাব। গিয়ে এই টু তো আমার নিজের আইপি, এই রাউটার আইপি, আমি ওয়ান কে পিং করবো, যেটা হচ্ছে আমার নেট রাউটার আছে। দেখি আমরা পাই কিনা। আইপি থেকে যদি ইআরপি তে যাই, তাহলে ম্যাক পাইনি, তাই তো? দেখেন, যদি পাইতো এটা, তাহলে এক হচ্ছে পিং পাইতো, দুই নাম্বার হচ্ছে অ্যাড্রেস লিস্টে এসে এটা ডিসি হইতো, যে ডাইনামিক কানেক্টেড, বাট এটা হয়নি। এখন কি কারণে হয় নাই, এটা আমাদের ট্রাবল শুট করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের, যে আমাদের এই ল্যাব অনুযায়ী আমাদের এই রাউটারের ইথার ওয়ান যদি আমরা দেখি যে ঠিক আছে কিনা। ক্লায়েন্ট টু, আমরা এটার নামটা একটু চেঞ্জ করি, সিস্টেম থেকে আইডেন্টিটি, এটার নাম হবে আমাদের পিপিওই রাউটার। নামটা চেঞ্জ করে দিলাম। এখন দেখি যে আমাদের ইথার ওয়ানে ভিলেনটা বসানো আছে কিনা। ইথার ওয়ানে ভিলেন বসানো আছে। তারপরে হচ্ছে আমাদের ইথার ওয়ানটা আমাদের কি আছে? অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ আছে ইথার। ওকে, ইথার ওয়ান। তো এই জায়গায় আমাদের কমেন্ট দরকার নাই, এটাতে আমাদের কানেক্ট ঠিক আছে এতটুকু। তারপরে আমরা হচ্ছে দেখবো আমাদের কো রাউটারে, সরি নেট রাউটারে। নেট রাউটারে আমরা দেখবো যে এটা কত নাম্বার? ইথার ওয়ান। আমরা যদি একটু ক্লিয়ার করি, এটা ইথার ওয়ান। তাহলে ইথার ওয়ানে আমাদের এটা দেওয়া আছে কিনা ভিলেনটা। ইন্টারফেস, ইথার ওয়ানে যদি যাই, ইথার ওয়ান এই পাশে হচ্ছে আমাদের এটা দেওয়া আছে ইথার ওয়ানে। ভিলেন আইডিও ঠিক আছে, দুই পাশেই ঠিক আছে, মানে রাউটার এন্ডে।
তারপর আইপি থেকে এদিকে যদি যাই অ্যাড্রেসে, আমরা যদি দেখাই যে হ্যাঁ আমরা 1 বসেছি এই পাশে, আর ওইদিকে হচ্ছে আমরা বসেছি কত, 2। যদি আমরা একটু ক্রস চেক করি, এই যে এদিকে হচ্ছে 1 আর এদিকে হচ্ছে 2। তাহলে আমাদের আইপি বিলেন রাউটার দিকে ঠিক আছে। এখন আমরা একটা সুইচে যাব, সুইচে গিয়ে আমরা চেক দেবো যে ভিলেন, শো ভিলেন আমরা যদি দেখি 700 তৈরি করা আছে কিনা। 700 তৈরি করা আছে, বাট আমাদের আহ, দেখেন 700 বিলিয়নটা আমাদের হচ্ছে ইথার। পোর্টে কি অ্যালাউ করতে হবে না ট্রান করে? ওটাতে আমরা অ্যালাউ করছি। আচ্ছা আমরা একটু দেখি ইন্টারফেস গুলো, শো ইন্টারফেস, ব্রেক, শো ইন্টারফেস স্ট্যাটাস। আমরা যদি দেখি যে এই দুইটা, তো এই দুইটাকে আমরা যদি একটু চেক দিই, ইন্টারফেস। আচ্ছা আমরা ওই সময় একটা ভুল করছি। ভুলটা হচ্ছে যে আমরা যখন ওই 1 বিলিয়নটা কি করছি, অ্যালাউ করছি, তখন এই 700 বিলিয়নটা এখান থেকে সরে গেছে। এটার কারণ হচ্ছে যে আমাদেরকে যদি রানিং কোন ইন্টারফেসে আমাদের বিলিয়ন অ্যাড করতে হয়, সেক্ষেত্রে অ্যাড কমান্ডটা আমাদের দিয়ে দিতে হবে। এটা আপনাদের মনে হয় আপনাদের দেখাইছে কিনা আমি জানি না, এর আগে অন্য ব্যাচের সম্বন্ধে দেখাইছে। সেটা হচ্ছে যে সুইচ পোর্ট ট্রাঙ্ক বিলিয়ন অ্যালাউড, যেমন ধরুন এই জায়গায় তো 1 দেয়া আছে, রাইট? অ্যালাউড, এই অ্যাড কতটা বলে দিতে হবে, 700। সেম কাজটা আমাদের ওই ইন্টারফেসে করতে হবে, জাস্ট অ্যাড বলে দিতে হবে। আদারওয়াইজ এক্সিস্টিং যে ভিলেন গুলো আছে সেগুলো কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তো এখন আমরা যদি দেখি যে পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো। যে কোনো এক রাউটার থেকে আমরা চেক করতে পারি। এখনো পাচ্ছে না, ডিসিও নাই। ওকে, তাহলে এখানে দেখি কি অবস্থা। তো ম্যাক অ্যাড্রেস ভিলেন 700, দেখেন তো 700 এই যে এখন পাওয়ার কথা, পাচ্ছে, পাইছিল আবার ছেড়ে দিচ্ছে, তাই তো? ওকে, এই যে এখন পাচ্ছে। তাহলে আমাদের পয়েন্ট টু পয়েন্ট ডান। যদি এখন দেখি যে দুই ইন্টারফেস দিয়ে সে ম্যাকটা লার্ন করছে, একটু টাইম নিচ্ছে আর কি, ল্যাব তো। ওকে, তো এখন যদি দেখি যে দেখেন ডিসি হয়েছে, তাহলে কি হলো, আমাদের কানেক্টিভিটি ডান। এই রাউটার, নেট রাউটার থেকে পিপি রাউটারে আমাদের কানেক্টিভিটি ডান। এখন আমাদের কি কাজ হবে, আমাদের কাজ হবে এই জায়গায় পিপি সার্ভার তৈরি করা। তাহলে আসেন আমরা পিপি রাউটারে যাই। এগুলো তো একটু দ্রুত করবো কারণ এগুলো আপনাদের দেখানো হয়েছে অলরেডি। পিপি আমাদের কনফিগার করতে হলে কি কি করতে হবে, আমরা পুলে যাব, তৈরি করবো যে ধরেন 1 MB। আমি দিলাম হচ্ছে 10.11.12. ধরেন 2/, আচ্ছা আমি 12 একটা ধরেন দিয়ে আমরা তৈরি করতেছি, একটা পুল তৈরি করলাম। পুলের পরে আমাদের কাজ হচ্ছে প্রোফাইলে যাওয়া। আমি প্রোফাইল যদি তৈরি করি যে, এটা হচ্ছে 1 MB, লোকাল অ্যাড্রেস কি হবে, আমরা যে আইপি রিজার্ভ রাখছি এই জায়গায়, যেমন 2 থেকে স্টার্ট করছি, 1 রিজার্ভ আছে, এটাকে আমি লোকাল অ্যাড্রেসে বলে দেবো। তাহলে কি হবে, সব ক্লায়েন্ট এটা গেটওয়ে হিসেবে কাজ করবে। এটাকে আমরা এই পুলটা দেখাই দেবো। তারপরে নিচে এসে আমরা এই জায়গায় ডিএনএসটা বলে দেবো। আপনার যদি কোম্পানি ডিএনএস থাকে আপনারা নিজে দিবেন, না থাকলে ওপেন ডিএনএস দিলাম। তো আমাদের এটা কাজ শেষ। হচ্ছে সিক্রেট, ধরেন আমরা দিলাম হচ্ছে 1, পাসওয়ার্ডও দিলাম হচ্ছে 1। সার্ভিস কি হবে, ইউপিআই 1 নম্বর প্রোফাইল। তারপর হচ্ছে আমাদের এই জায়গায় বলে দিতে হবে যে আমার কোন ইন্টারফেসে ইউপিআই আইডি গুলো কানেক্ট হবে। আর আমরা দেখতেছি এই পিসিটা কানেক্ট আছে ইথার 2 তে। তাহলে জাস্ট আমরা কি করব, ইন্টারফেসটা ইথার 2 দেখাই দেবো, ইথার 2। এই জায়গায় এসে অবশ্যই 1 সেশন পার হোস্ট, অথেন্টিকেশন এত কিছু দরকার নেই, শুধু প্যাপ দিবেন, ডান। তারপরে আমাদের আর কোনো কাজ নাই, সব হয়ে গেছে। আমরা একটা করছি, বাকিগুলো আপনারা তৈরি করবেন আর কি, হ্যাঁ, যতগুলো দরকার হয়। তারপর আমরা কি করব, কিউতে আসবো।
যেহেতু এসে আমাদের এই যে এটাকে 1 MB ডাউনলোড, এটাকে অবশ্যই পিসি কেও, এগুলো অলরেডি আপনারা জানেন। 1 MB ডাউনলোডের জন্য ক্লাসিফায়ারটা অবশ্যই ডেস্টিনেশন অ্যাড্রেস হতে হবে, আর আপলোডের জন্য 1 MB আপলোড, 1 MB আমরা কি হবে আপলোড, এটার জন্য ভাই ক্লাসিফায়ারটা পিপিইউ এটা। রাউটারে তো কিউ করে ফেলতেছেন। হ্যাঁ বুঝে নাই, ও সরি, পিপিইউ রাউটারে তো কিউ করে ফেলতেছেন। সরি। তাহলে আমাদের এই জায়গায় আর কোনো কাজ নেই, হ্যাঁ, আমাদের এতটুকু কাজ শেষ। সরি, আমি ভুলে গেছিলাম যে আপনাদের কি ওকে কনসেপ্ট ওকে দিতে। ওকে ওকে ওকে। তাহলে কি হলো, আমাদের এই জায়গায় ডান, ফুল হয়ে গেল, প্রোফাইল হয়েছে, সিক্রেট হয়েছে। এখন আমাদের এই জায়গায় আর কোনো কাজ নেই, কারণ এটা শুধু পিপিআই রাউটার। আবার কিউ এবং নেটিং করবো আমরা হচ্ছে উপরের রাউটারে। তাহলে এখন কি করতে হবে, এই জায়গায় যেটা করতে হবে, একটা ডিফল্ট রাউট দিতে হবে। ডিফল্ট রাউটটা দিতে হবে কার দিকে, এই নেট রাউটারের দিকে। তাহলে এই যে এখানে যেটা আছে এটা আমরা ওটাই দেবো, প্লাস করলাম। এটা হচ্ছে ডিফল্ট রাউট। গেটওয়ে হবে কি, যেটা আপনার ইআরপি তে এই যে দেখেন, যেটাতে আপনি পয়েন্ট টু পয়েন্ট করলেন, এটা কপি করে জাস্ট এই জায়গায় বলে দিবেন ডিফল্ট রাউট। তাহলে এই এতটুকু কাজ হচ্ছে পিপিআই রাউটার, আর কোনো কাজ নেই। কি করা, পিপিআই সার্ভার থাকবে, ইন্টারফেস গুলো বলে দিবেন, একটা ডিফল্ট রাউট দিবেন, কাজ শেষ। ওকে, এখন হচ্ছে আমাদের এই রাউটার হচ্ছে বাকি কাজ নেট রাউটারে। এই রাউটারে আমরা কি কি করব, এই রাউটার হচ্ছে আমরা যে কিউ গুলো তৈরি করবো, যেমন 1 MB ডাউনলোড, আমরা যদি দেখতে চাই 1 MB ডাউনলোড, এটাকে 1M করে দেন ডাউনলোডের জন্য এটা। আর এটা হচ্ছে 1 MB আপলোড। ঠিক আছে, সিম্পল কিউ থেকে এসে এই যে ক্লায়েন্টের যে প্রিফিক্স গুলো আছে, আইপি গুলো এই জায়গায় বলে দিবেন। তো 1 MB এর জন্য কোনটা আছে, ফুল, এটাকে কপি করে, এটা হচ্ছে 24 হিসেবে আছে, 24 বসাবেন। আপনার যদি 23 থাকে, 22 থাকতে পারে, যাই থাকুক, আপনি এই জায়গায় জাস্ট এটা দিয়ে দিবেন। সব বেস্ট প্র্যাকটিস সবকিছু আপনাদেরকে দেখানো হয়েছে। ওকে, তাহলে এটা ডান। হুম, তাহলে আমাদের কিউ করা শেষ। এখন কি করতে হবে, এই ক্লায়েন্ট গুলোর জন্য আমাদের নেট করতে হবে। তো নেট করার জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে সোর্স অ্যাড্রেসের জায়গায় বলে দেয়া, যে সোর্স হবে 24। আর আপনার যদি মাল্টিপল থাকে তাহলে কিভাবে করবেন, জাস্ট আপনি কি করবেন, আইপি থেকে ফায়ারওয়ালে আসবেন, অ্যাড্রেস লিস্ট, এই জায়গায় আপনি নাম দেবেন পিপিই, পিপিই পোল, বা এই জায়গায় জাস্ট নিয়ে দেবেন পিপিই পোল। কি করবেন, এই জায়গায় দিবেন, প্রত্যেকটা প্রোফাইলের দিয়ে দিয়ে কপি করে করে এভাবে দিয়ে যতগুলো লিস্ট হয় সেম নামে তৈরি করবেন। তখন এই অ্যাড্রেস, এই যে ইয়াতে নেটে আসা, যেখানে হচ্ছে আমি সোর্স অ্যাড্রেস বলছি, আপনি সোর্স লিস্টে এসে এই লিস্টটা বলে দিবেন, তাহলে হবে। যেমন এই যে পিপিই পোল, ওকে, তাহলেই হবে। মাল্টিপল যদি থাকে, তাহলে এটা গেল হচ্ছে আপনার নেট রাউটারে কি হলো, দুইটা কাজ করলাম। একটা হচ্ছে এটা আমরা নেট করলাম আর কিউ করলাম। তো এখন ওরা, এই ক্লায়েন্ট গুলো ইন্টারনেট পাবে না। কারণ কি, এই যে আইপি গুলো আছে, এই আইপি গুলোকে একটা রাউট দিতে হবে এই নেট রাউটার থেকে। কি করবেন, ক্লাসে যাবেন, ক্লাসে গিয়ে এই যে পুলটা আছে এই পুলটা পুরোটা বলে দিবেন। তো এখন যদি আপনার মাল্টিপল থাকে তাহলে কি করবেন, ওই যে সিএডিআর করে দিয়ে দিবেন, কথা কথা, যে 10 সিরিজের সবগুলোই আছে, আপনার অনেকগুলো বেশি। তো আপনি 10.0.0.0/8 দিতে পারেন। তাহলে মানে আপনি সব কিউ টিউ যা করছেন সব এটার মধ্যে পড়ে যাবে 10 সিরিজে। আর যদি আপনার মোর স্পেসিফিক হয় তাহলে হইতে পারে আপনার 17, 18, হ্যাঁ, আহ, ইয়া হইতে পারে, 19 হইতে পারে। আপনার যতটুকু রেঞ্জের প্রয়োজন এতটুকু দিবেন। তো যেহেতু এখন আমরা সিঙ্গেল করছি, আমি জাস্ট সিঙ্গেলটা দেখাচ্ছি, /24। এটা গেট গেটওয়ে কে হবে, এই যে আমাদের পিপি রাউটার, যে আমরা ইয়ে করলাম, পয়েন্ট টু পয়েন্ট করলাম, এটা এই আইপিটা তার দিকে, অর্থাৎ নিচের দিকে যেদিকে আপনার পিপি রাউটার, তার দিকে এই আইপি গুলোকে নেট করতে হবে। কোন আইপি গুলো, যেগুলো পুলে আপনি ইউজ করছেন। ঠিক আছে, আপনার কাজ শেষ, আর কোনো কাজ নেই। কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে আমাদের আহ, কাজ শেষ। তাহলে আমি আবার একটু রিপিট করতেছি, জাস্ট একটু বলে দিচ্ছি। পিপি রাউটারে আমাদের পিপি সার্ভার তৈরি করা হবে, পুল থাকবে, তারপরে প্রোফাইল থাকবে, সিক্রেট থাকবে, এবং কোন ইন্টারফেসে কানেক্ট হবে এটা থাকবে, এবং একটা ডিফল্ট রাউট থাকবে। কাজ শেষ। নেট রাউটারে এসে আপনি এই যে পুলের মধ্যে যে আইপি গুলো ইউজ করছেন, এই আইপি গুলো নেট রাউটার থেকে তার দিকে একটা রাউট দিবেন, যতগুলো আইপি হবে ততগুলো, এবং একটা আপনি নেট করবেন, যতগুলো আইপি আছে প্রত্যেকটাকে লিস্ট করে করতে পারেন, সিঙ্গেল করেও আপনি করতে পারেন, আপনার ইচ্ছা। সেই অনুযায়ী আপনি নেট করলেই কাজ শেষ। তাহলে কি হবে, শুধু পিপি গুলো এই জায়গায় কানেক্ট হবে, তার ব্যান্ডউইথ এবং ইন্টারনেট অ্যাক্সেস হবে এই রাউটার থেকে। কারো কনফিউশন নাই তো নাকি?
ওকে, কনফিউশন মানে না একটা থাকলে। প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। নেট রাউটার থেকে যে আমি পুলের আইপি গুলা আমি নিচের দিকে দিলাম, মানে পিপি ইউজার রাউটার দিকে রাউট দিলাম, হুম। এখানে এখানে শুধু পুলের আইপি না দিয়ে কি আমি কি অল আইপি দিলে কি হবে? হ্যাঁ হবে, কিন্তু বেস্ট আমি- প্র্যাকটিস না। মানে আবার অল ডিফল্ট। আইপি দিলে তো এটা ডিফল্ট রাউটের মতো হয়ে হয়ে যাবে না না না, জিনিসটা? ওয়াল আইপি বলতে কি, আমি তো আপনাকে দেখাইলাম যে 10 সিরিজের প্রোডাক্ট আপনি দিয়ে দিলেন, এটা বলেন ওয়াল আইপি বলতে কি? ডিফল্ট রাউট কেন আপনি দিবেন? ডিফল্ট রাউট তো অলওয়েজ হুম, আপস্ট্রিমে দিবেন, তাই না? সেটাই বলতে চাচ্ছি যে আমি তো পুলে পরবর্তী আইপি অন্য যে কোনো অ্যাড করতে পারি, সেজন্য আমি যদি এই চাই জন্য যে আপনি যে রেঞ্জ ধরে অল দিয়ে দিয়ে দিলেন। রাখতে। না না, অল বলতে না, এটা রেঞ্জ বলে, অল না। রেঞ্জ, যেমন আপনি ধরেন আপনি কতগুলো আইপি দিবেন, একটা একটা পিপি রাউটারে কতগুলো কানেক্ট হতে পারে, 4,000, 5,000, 4-5,000 অনুযায়ী আপনি এটা ক্যালকুলেশন করবেন। তারপরে আপনি স্পেসিফিকলি দিবেন, তাহলে এটা বেটার। আর আপনি 0 সিরিজের সবগুলো যদি দেন, তাহলে এই জায়গায় একটা ইস্যু আছে। ধরেন 10 সিরিজের আপনি সব দিয়ে দিলেন, এখন এই আইপি হুম, সিরিজের আপনার পিডিএক্স এর অনেক সার্ভার থাকে, সাইট থাকে, সার্ভিস থাকে। ঠিক আছে, আপনার মাল্টিপল পিপি রাউটার থাকতে পারে, তাই না? তো আপনার যদি হুম, একদিকে সব রাউট দেওয়া থাকে, তাহলে তো ইন্টারনেট পাবে না তারা। তো এই জন্যই স্পেসিফিক রাউট জি, দিবেন। ওকে, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, আদারওয়াইজ আপনার ট্রাবল শুট করতে কঠিন হয়ে যাবে। আপনার বিডিএক্স এর সেম সিরিজের আইপি থাকে না, এফটিপি থাকতে পারে, টিভি সার্ভিস থাকতে পারে, অন্য সাইট থাকতে পারে। বিডিএক্স এর অনেকগুলো প্রাইভেট আইপি আছে দেখেন, ঠিক আছে? মানে এই যে এফ মিডিয়া সার্ভিসের আবার দেখা যাচ্ছে আপনার মাল্টিপল আছে, টিপি সার্ভার আছে, অন্য আপনার লেনে আরো বেশ কিছু সার্ভিস আছে। তো এই জন্যই স্পেসিফিক দেওয়াটাই হচ্ছে বেস্ট। ওকে, তাহলে আপনাদের এটা শেষ। এখন আপনাদের আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়্যারলেস টেকনোলজি, যে আপনাদের ওয়্যারলেস এর সাথে একটু পরিচয়, তারপরে এটা মাইক্রোটিকে আমরা কনফিগার দেখবো। তাহলে একটু যদি দেখি আমরা, জাস্ট মিনিট, প্রেজেন্টেশন, ওকে। তাহলে ওয়াইফাই এর যেটা আছে সেটা দেখেন যে ওয়াইফাই এর পুনরূপ হচ্ছে ওয়্যারলেস 5G। এখন এই ওয়াইফাইটা কি আসলে, বা ওয়াইফাই এর আহ, মূল কম্পোনেন্ট গুলো কি একটু দেখেন। থিওরি আমি জাস্ট হচ্ছে এটা টাচ দিয়ে যাচ্ছে, আপনারা এগুলো জানেন যে ওয়াইফাই এর আছে একটা রাউটার হইতে পারে, অ্যাক্সেস পয়েন্ট হইতে পারে, এবং ক্লায়েন্ট ডিভাইস। এই তিনটাই আলটিমেটলি কি ওয়াইফাই এর একটা কোর কম্পোনেন্ট। মানে ওয়াইফাই যে রাউটার, এপি, অ্যাক্সেস পয়েন্ট এবং ক্লায়েন্ট, এই তিনটা দিয়ে তো আলটিমেটলি আমরা ওয়াইফাই ইয়ে করি, তাই না? কানেক্টিভিটি করি। এখন ওয়াইফাইটা যে আমাদের কাজ করে, এগুলো আলটিমেটলি আপনার ওয়েভ লেন্থ অনুযায়ী কাজ করে, যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। তো এই ফ্রিকোয়েন্সিতে আমাদের এখন দুইটা অ্যাভেলেবল, এবং নতুন আরেকটা যেটা সেটা 6, এটা অলরেডি ইন্ট্রোডিউস হয়ে গেছে, বা অনেক ভেন্ডর এটা নিয়ে আসছে, এটা আছে অলরেডি। তো খুব বেশি পপুলার হচ্ছে 2.4 এবং 5 GHz। 2.4 GHz একেবারে প্রথম দিকে ছিল, 5.5 GHz যেটা, এটা এখন অ্যাভেলেবল আছে। এবং নিউ যেটা, এটা হচ্ছে 6 GHz, এটা অলরেডি হোয়াইট সহ অন্যান্য বেশ কিছু ভেন্ডর অলরেডি ইন্ট্রোডিউস করে ফেলছে, যদিও এখন অ্যাভেলেবল না। তবে এই দুইটা মোটামুটি আপনারা রাউটার পাবেন, ডুয়াল ব্যান্ডের রাউটার শুনবেন, যে দুইটা ফ্রিকোয়েন্সি এই জায়গায় কাজ করে। তারপরে এগুলো হচ্ছে যে কিভাবে আলটিমেটলি কিভাবে কানেক্টিভিটি হয়, এটা তো আপনারা অলরেডি জানেন। দেখা গেছে যে আপনার আইএসপি থেকে আপনার রাউটারে আসলো, জাস্ট মিনিট, আইএসপি থেকে রাউটার আসলো, এই রাউটার থেকে দেখা গেছে যে আপনার আমাদের ওয়াইফাই তে কানেক্ট হয় আমাদের মোবাইল, তারপরে হচ্ছে ট্যাব, তারপরে ল্যাপটপ ট্যাপটপ, অন্যান্য যেগুলো ডিভাইস আছে আমরা ওয়াইফাই কানেক্ট করতে পারি। তো ওয়াইফাই এর কিছু স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ডের মধ্যে ধরেন ওয়াইফাই 4, যেটা 8.2.11.n, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, যেটাতে কি হয়, কি কি ফ্রিকোয়েন্সি অপারেট করে, দুইটাই কাজ করে। একটা হচ্ছে 4.4, 2.4 এবং 5। এটার স্পিড আপ টু 600 Mbps পর্যন্ত হইতে পারে, এটা আপ টু। এবং এটার রেঞ্জ যদি আমরা দেখি, তো সেটা হচ্ছে 230 ফিট ইনডোরের মধ্যে এটা হইতে পারে। ইনডোর, আউটডোর না কিন্তু। ওয়াইফাই এর গুলো, ডিভাইস গুলো ডিফারেন্ট হয় কিছু। দেখবেন ইনডোরের জন্য স্পেসিফিক কিছু আছে, আর এটা হচ্ছে আউটডোরের জন্য। যেগুলো আউটডোর সেগুলো অনেক মানে মানে মোর কি বলে, কনফিগার অনেক হাই। ঠিক আছে, এগুলো দেখেছে অনেক দূর পর্যন্ত কাজ করে। আচ্ছা, তারপরে স্ট্যান্ডার্ড যদি একটা দিকে ওয়াইফাই 5, যেটা হচ্ছে 802.11ac, যেটা যেটা কি মানে ধরেন আপনার
5 GHz এটা কাজ করে। এটা স্পিড আপ টু হচ্ছে 3.5 Gbps। তার মানে এটা থেকে কি অনেক হাই। এখন এই যে একটা জিনিস খেয়াল করেন যে আপনার এই স্ট্যান্ডার্ডে স্পিড 600, যখন স্পিড বেড়ে গেল তখন দেখেন এই যে আপনার গিগাহার্টজটা কমে গেছে, প্লাস হচ্ছে আপনার রেঞ্জটাও কমে গেছে দেখেন। তার মানে কি 2.4 থেকে, হ্যাঁ, 2.4 GHz থেকে আমাদের 5 GHz এর স্পিড বেশি বাট রেঞ্জ কম। সেটা বুঝছেন, ওয়েভ লেন্থ গুলো ছোট ছোট হয় এগুলোতে, এগুলোতে বেশি হয়। তার মানে 2.4 যে রাউটার গুলো আছে ওয়াইফাই রেঞ্জটা অনেক বড় হয়, মানে আপনি একটু দূর থেকে পাবেন বেশি। আর যত রেঞ্জ বাড়বে, মানে ওয়েভ লেন্থ বাড়বে, যেমন 5 GHz বা 6 GHz, এগুলো তত ডিস্টেন্স কমতে থাকবে। তারপরে দেখেন ওয়াইফাই 6 যেটা এখন যেটা আসতেছে, এটা ডুয়াল ব্যান্ডে কাজ করতে পারে। এটার স্পিড দেখেন 9.6 Gbps পর্যন্ত হইতে পারে আপ। ঠিক আছে, এবং অ্যারাউন্ড দেখেন এই যে কমে কমে চলে আসছে 120 থেকে 130 ফিট ইনডোর। এবং এগুলো হচ্ছে বিভিন্ন আপনার আহ, ইয়া আহ, কি বলে ফিচার, বিভিন্ন ফিচার ওরা অ্যাড করছে বা টেকনোলজি অ্যাড করছে। এটা জাস্ট আপনার একটা স্লাইডটা দেখে নেবেন, আমি জাস্ট একটু পরিচয় করা দিচ্ছি। ওয়াইফাই 7 যেটা আপকামিং এখন আসে নাই, মানে 6 পর্যন্ত আছে। 6 এবং 6E এক্সটেন্ডেড যেটা, এই দুইটা এখন নিয়ে কাজ চলতেছে, এটা এখনো আসে নাই ওয়াইফাই 7। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াইফাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড এন্ড দেয়ার রেঞ্জ, যেটা যে অলরেডি আলোচনা করছি আমরা। এবং আমাদের এই যে ওয়াইফাই এর কিছু মোড আছে, ইনফ্রাস্ট্রাকচার মোড, অ্যাডহক মোড, ওয়াইফাই ডিরেক্ট বা মেশ নেটওয়ার্ক। এই জায়গায় দেখেন যে মোস্ট কমন মোড ওয়্যার ডিভাইস কানেক্ট টু এ সেন্ট্রাল অ্যাক্সেস পয়েন্ট অর রাউটার দ্যাট ম্যানেজ ডাটা ফ্লো এন্ড ইন্টারনেট অ্যাক্সেস, যেটাকে ইনফ্রাস্ট্রাকচার মোড বলে। অ্যাডহক মোড কি? অ্যালাউ ডিভাইস টু কানেক্ট ডিরেক্টলি টু ইচ আদার উইদাউট এ সেন্ট্রাল প্রসেস। আলটিমেটলি যে আমরা বাসা বাড়িতে যেটা ইউজ করি এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার মোড। আর অ্যাডহক মোড হচ্ছে ওয়াইফাই ডিভাইস থেকে ওয়াইফাই ডিভাইস মানে পেয়ার করা। ঠিক আছে। এবং এটা হচ্ছে কি ওয়াইফাই ডিরেক্ট সিম্পলিফাইড ভার্সন অফ অ্যাডহক, এটারই সিম্পলিফাইড ভার্সন এটা। আর মেশ যেটা, দুইটাই কাজ করে, আপনার ইনফ্রাস্ট্রাকচার মোডও কাজ করে, অ্যাডহক মোডও কাজ করে। এই হচ্ছে ওয়াইফাই সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি। আর এটা হচ্ছে কনসিডারেশন এবং লিমিটেশন। ওয়াইফাই কিছু লিমিটেশন আছে কি কিতে তারা প্রবলেম গুলো হয়, যেমন ধরেন ওয়াইফাই এর মাঝখানে যদি অবস্টাকল থাকতে পারে। অবস্টাকল বলতে ধরেন আপনার এখানে একটা রাউটার আছে, এটা ওয়াইফাই একটা রাউটার ধরেন, এটা একটা ওয়াইফাই রাউটার। এখন এটা যদি একটা রুম হয়, বড় রুম, মোটামুটি সবটা রুমে ধরেন কভার করতে পারে কথার কথা। এখন আপনি যদি যে পার্টিশন দিয়ে দেন ওয়াল, তো এই ক্ষেত্রে ওয়াল ছাড়া যতটুকু রেঞ্জ হইতো ওয়াল দিয়ে দেওয়ার পরে তখন আর এতটুকু রেঞ্জ কাজ করবে না। এটাকে বলতেছে অবস্ট্রাকল। থিঙ্ক ওয়াল এন্ড মেটাল অবজেক্ট সিগনিফিকেন্টলি রিডিউস সিগন্যাল রেঞ্জ। তার মানে মাঝখানে যতগুলো অবস্ট্রাকল আসবে, অবজেক্ট আসবে, তত এটার কি হবে, সিগন্যালটা রেঞ্জে রিডিউস হবে, কমতে থাকবে। সিগন্যাল ইন্টারফেয়ার্স, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখা গেছে যে আপনার একই রুমে দুই তিনটা রাউটার আছে, তো এই ক্ষেত্রে আপনার পারফরমেন্সের অনেক প্রবলেম হবে, কারণ ওয়েভ লেন্থ গুলো আপনার এই জায়গায় কমপ্লিট হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই জন্য একটা রুমের মধ্যে একের অধিক ওয়াইফাই রাউটার না রাখাই বেটার। ডিস্টেন্স ফ্রম দ্য রাউটার, অর্থাৎ আপনি রাউটার থেকে ডিস্টেন্স আপনার যত বাড়বে রেঞ্জ তত কি হবে, রিডিউস হতে থাকবে। স্পিড আপনি তত কম পাবেন, সিগন্যাল তত দুর্বল হতে থাকবে, উইক হতে থাকবে। এই হচ্ছে ওভারঅল লিমিটেশন। ওয়াইফাই এর সংক্ষিপ্ত বা থিওরিটিক্যাল পরিচিতি পাইছেন। এটা হচ্ছে ওয়াইফাই সিকিউরিটি, ডব্লিউইপি, যেটাকে ওয়্যার্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি বলে। এটা অনেক আগে ছিল, এখন বর্তমানে এটা ওল্ডার এবং আউটডেটেড। এটা এখন বলতে পারেন না, এটা তো অনেক ভালনারেবিলিটিস আছে। ডব্লিউএপি খুব পপুলার, এই দুইটা এখন খুব বেশি চলতেছে। ওয়াইফাই প্রোটেক্ট অ্যাক্সেস, যেটা এটার থেকে বেটার। তারপর ডব্লিউএপি 2, যেটা এই ডব্লিউএপি থেকে অ্যাডভান্স, যেটা সিকিউরিটির দিক থেকে অনেক ভালো। ঠিক আছে, এটা হচ্ছে আরো মোস্ট অ্যাডভান্স লেটেস্ট স্ট্যান্ডার্ড, অফারিং ইভেন স্ট্রঙ্গার এনক্রিপশন এন্ড ইমপ্রুভ সিকিউরিটি ফর পাবলিক নেটওয়ার্ক। এটা হচ্ছে মোস্ট সিকিউরড। কারো কোনো কোয়েশ্চেন এই স্লাইডে? না ভাইয়া। না। ওকে, তাহলে আসেন আমরা ওয়াইফাই সম্পর্কে থিওরিটিক্যাল আইডিয়া পাইলাম। এখন এটাকে মাইক্রোটিকে কিভাবে কনফিগার করবেন আমরা একটু দেখি। এটা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আসেন আমরা ধরি একটা মাইক্রোটিক রাউটারে যেটাতে ওয়াইফাই আছে, এরকম একটা রাউটারে যদি আমরা লগ ইন করি।
লগ ইন করলাম। এটা হচ্ছে আলটিমেটলি সিস্টেম থেকে রিসোর্স। দেখেন এটা হচ্ছে মডেল, যেটা হ্যাপলাইট একটা মডেল, যেটার মধ্যে ওয়াইফাই অপশনটা আছে। তো এখন এইটা তো আমরা একটা কাজ করব যে এই রাউটারটাকে আমরা রিসেট করে ফেলবো। তাহলে কি হবে যে একদম ফ্রেশ একটা রাউটার কিভাবে কনফিগার করতে হয় আমরা সহজে বুঝতে পারবো। রাউটার রিসেট করতে হলে সিস্টেম থেকে রিসেট, সিস্টেম থেকে দেখেন এই যে রিসেট কনফিগারেশন। রিসেট করতে গেলে অবশ্যই আপনার ফুল পারমিশন থাকা লাগবে। ওকে, আমরা এটাকে রিসেট করব সিস্টেম থেকে। রিসেট কনফিগারেশন গিয়ে নো ডিফল্ট কনফিগারেশন দিয়ে এই যে রিসেট কনফিগারেশন যখন দিব, তখন সে আমাকে বলতেছে যে আপনি কি রাউটারটাকে রিসেট করতে চাচ্ছেন, সকল কনফিগারেশন কিন্তু রিসেট হয়ে যাবে, আপনাকে একটা কনফার্মেশন দিচ্ছে। আমি বলছি যে হ্যাঁ, আমি রিসেট করতে চাই। তখন কি হবে, এই রাউটার একটা রিবুট নিবে, নিয়ে একদম ফ্রেশ হিসেবে আসবে। একটু অপেক্ষা করি, তারপরে আমরা বাকি কাজ শুরু করি। এর মধ্যে যদি জুম ডিসকানেক্ট হয়ে যায়, নতুন লিঙ্ক দেবো, আপনার কানেক্ট হয়। আর ক্লাস নিয়ে আপনাদের কোনো কমপ্লেন আছে? না ভাইয়া। না, আমার অন্তত পক্ষে নাই। আচ্ছা, যারা হচ্ছে ক্লাসে আছেন বা যারা ভিডিও দেখবেন, কোনো ধরনের কমপ্লেন থাকলে আমাকে পার্সোনালি জানাই দিন যে ওকে। তাহলে দেখেন এই রাউটার কি আসছে, রিপোর্ট হয়ে আসছে। দেখ একদম ফ্রেশ রাউটার আছে, হ্যাঁ, এটা এর মধ্যে কোনো ধরনের একদম বাজার থেকে আনার পরে যেরকম থাকে এরকমই আছে। তাহলে দেখেন আমরা যদি ওয়াইফাই ক্লিক করি, তাহলে দেখবো যে ওয়াইফাই যে ইন্টারফেস এটা ডিসেবল থাকে বাই ডিফল্ট। আমরা প্রথমে কি করবো, এটাকে এনাবল করে নিতে হবে আপনার মাইক্রোটিকে ওয়াইফাই কনফিগার করতে গেলে। তো এটাকে আমি এনাবল করলাম। করার পরে আমার কাজ হবে এই জায়গায় দেখেন এই যে ওয়্যারলেস, এই জায়গায় মোডে এসে আমরা দিয়ে দিব এটাকে এপি ব্রিজ। দেওয়ার পরে এই জায়গায় আপনি ব্যান্ড সিলেক্ট করে দিতে পারেন, যেটা আছে ডিফল্ট সেটাই রাখবেন, সমস্যা নেই। এটাকে এসএসআইডি, যেটা যে অন্যান্য রাউটারে যেরকম ওয়াইফাই নাম দেন, তো আমি ধরে দিলাম এটাকে ল্যাব রাউটার, ল্যাবার্টি। তো এটাকে যদি আমি অ্যাপ্লাই করি, তা কাজ শেষ। তো এই জায়গায় আরেকটা বিষয়, সিকিউরিটি প্রোফাইলে আপনার একটু কাজ করতে হবে। এটা কোথায়, এই যে দেখেন সিকিউরিটি প্রোফাইল। এই জায়গায় আপনি গিয়ে এটা তো কাজ করতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি আরেকটা নতুন করে নিয়ে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমরা সাধারণত একটা নতুন করে নিই, যেন কোনো ঝামেলা হলে আমি যেন ওই যে যেটা আছে ওইটা থেকে হেল্প পাই। ওকে, তাহলে আমরা কি করব, এটার নাম দিব হচ্ছে যে দেন প্রোফাইল 1 বা দিলাম যে টেস্ট। এই জায়গায় মোডে আমরা ডাইনামিক কিস দিলে এই যে অথেন্টিকেশন টাইপ গুলো যেগুলো কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম, এইগুলো এনাবল হবে। তা আমি ধরেন এই দুইটা বা এই দুইটা আমি কি করে দিলাম, এই যে এটাকে আমি এনাবল করে দিলাম, এই উপরের দুইটা। তখন আমি এই জায়গায় কি করতে পারবো, পাসওয়ার্ড দিতে পারবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 একদম সিম্পল দিলাম। বাস্তবে কখনো এরকম দিবেন না। ওকে, তাহলে আমাদের কি হইলো, ওয়াইফাই কনফিগার হইলো, মানে প্রোফাইল হইলো। এখন এই ইন্টারফেস আইসা জাস্ট আমি এই প্রোফাইলের মধ্যে যেটা তৈরি করে আসছে এটা দেখাই দেবো টেস্ট। ওকে, নতুন লিঙ্ক দিচ্ছি, কানেক্ট হন, বাকি কাজ দেখাচ্ছি।